ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে গরম মশলার চাহিদা বাড়লেও প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হয়নি। বিক্রেতারা জানিয়েছেন এবার বিক্রি আগের বছরের থেকে 50% মতো কমে গেছে। তাদের দাবি ডলারের দরবৃদ্ধি আর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় বাজারে সব ধরনের মশলার দাম বেড়ে গেছে, যা এই জাতীয় পণ্যের বেচাকেনা কমিয়ে দিয়েছে। রনজিবুল মিজানের আরেকটি রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাফরান, জয়ফল কিংবা জয়ত্রী, কিশমিশ অথবা বাদাম, হোক্তা, কাঠ কিংবা পেস্তা, গরম মশলার বাজারে এমন সব পণ্যই মিলবে আক্তার মুন্সির এই ছোট্ট দোকানে। ঈদুল আজহার আগের দিন স্বভাবতই ভিড় বাড়ে মশলার দোকানে, কিন্তু উল্টো চিত্র তার দোকানের। যে কয়েকজন ক্রেতা আসছেন, বেছে নিচ্ছেন পছন্দ মতো সাদার সাধ্যের মধ্যে। গেল ঈদুল ফিতর উপলক্ষে লাখ 5 টাকার মশলা কিনেছিলেন আক্তার, আর চলতি সপ্তাহের কোরবানিকে ঘিরে তা নেমেছে 2 লাখের ঘরে। কেন? গত বছরের থেকে এই বছর বেচাকেনা একটু কম হইতেছে। গত বছর জিনিসপত্রের দাম কম ছিল, এজন্য বেশি হয়েছিল। এবার জিনিসপত্রের দাম বেশি, এজন্য একটু বেচাকেনা একটু কম হইতেছে, এই আর কিছু না। কেনাকাটাও কম হইতেছে, বাজারে যেরকম একটা ভিড় ভাক্কা ঈদ উপলক্ষে ওরকম দেখতে পাইতেছে না। শুধু টাউন হল বাজারের এই দোকানটি নয়, রাজধানীর সব মশলার দোকানে গেল কয়েকদিনের বিক্রির হিসেবটা এক। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে মাস দুয়েকের ব্যবধানে কয়েক দফায় বেড়েছে আমদানি করা মশলার দর, যার প্রভাবে ক্রেতাও কমেছে। তাদের হিসেবে খুচরা বাজারে সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে এলাচ, প্রতি কেজি 3200 থেকে 4000 টাকায়। জৈত্রিক, কালো এলাচ আর পেস্তার দরও এখন 2800 থেকে 3000-এর ঘরে। কাজু, বাদাম, লবঙ্গের মতো মশলা বিক্রি হচ্ছে না 1000-এর নিচে, আর প্রতি কেজি জিরা নেওয়া হচ্ছে 700 থেকে 750 টাকায়। সাধারণত বাজারের তো এই বছর কম যাইতেছে। আমরা এমনি বাজারও আরো ভালো বেচা কিনি করি। ঈদ উপলক্ষে যেই বেচা কিনি ওই বেচা কিনি হচ্ছে না। মশলার দাম যেভাবে বাড়তেছে, সবাই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এগুলোর দাম ছিল কম, 2350 টাকা কিনা, 2800, 3000, 3400 বেশি, তখন লাভ হচ্ছে। কিন্তু এখন দাম বাড়তি, এটা 3400 কিনা, 3500, 3600 বেশি, এখন লাভ কম, বিক্রিও কম, লাভও কম। এখন মানুষ কম কিনতেছে, যে 100 গ্রাম এলাচি কিনবো সে 50 গ্রাম কিনতেছে, যে 1 কেজি জিরা কিনবো সে আধা কেজি কিনতেছে। ব্যবসায়ীদের হিসেবে দেশের বাজারে বিক্রিত গরম মশলাগুলোর মধ্যে জিরার চাহিদা সবচেয়ে বেশি, 6 থেকে 7000 টনের মতো। এরপরেই কিশমিশ 5000 টন, এলাচও লাগে 2000 টন। দারচিনির চাহিদাও প্রায় 4 থেকে 5000 টন। 2000 টন করে বিক্রি হয় গোলমরিচ আর লবঙ্গ। সব মিলিয়ে সারা দেশে এসব পণ্যের বার্ষিক বেচাকেনার পরিমাণ প্রায় 3 থেকে 4000 কোটি টাকার, যার পুরোটাই আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে, যার অর্ধেকেরও বেশি বিক্রি হয় এক ঈদুল আজহায়। সেই বাজারেও ভাটার টান পড়েছে। এই বছর তুলনামূলকভাবে আমাদের আপনার সেল অনেক কম হয়েছে, মানে ঈদের যে একটা বেচাকেনা সেটা আমাদের হয় নাই। অন্যান্য ঈদের তুলনায় 50% সেল হয়েছে এবারে। ডলারের জন্য বাড়ছে, ডিউটির জন্য বেড়েছে, আবার এলাচটা হইলে আপনার বিশ্ববাজার বেড়ে গেছে। 3 দিনটা কিন্তু আপনার এটার উপরে এফেক্টটা হয়েছে। এখন ওই জিনিসগুলি তো আপনার সরকারের সিদ্ধান্তের ব্যাপার, সরকারকে তো এই সিদ্ধান্তগুলি নিতে হবে। প্রতি উৎসবে বাড়ে কোনো না কোনো মশলার দাম, এবারও হয়েছে তাই। এই যেমন এলাচের কেজিতে বেড়েছে 1000 টাকার মতো, কাঠার, কাজু, বাদামে তা সপাচেক, অন্যান্য মশলাতেও সর্বনিম্ন 100 টাকা পর্যন্ত। রনজিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।